হঠাৎ শ্রীংলার ঢাকা সফর নিয়ে তোলপাড় বিশ্ব মিডিয়া। চলুন দেখে আসি বিশ্ব মিডিয়া কিভাবে মূল্যায়ন করছে হর্ষবর্ধন শ্রীংলার ঢাকা সফরকে। সবার আগে দেখতে পাবেন দ্য প্রিন্ট রিপোর্ট করেছে বাংলাদেশকে চীনের আরও তীব্র সমর্থন, মোদী কর্তৃক শ্রীংলাকে ঢাকা প্রেরণ। এরপর রয়েছে দ্য হিন্দুর প্রতিবেদন বলছে তিস্তায় চীনা বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় চ্যালেঞ্জগুলো সামনে রেখে শ্রীংলার ঢাকা সফর। এবং সবশেষে রয়েছে বিবিসি বলছে হঠাৎ সফরে বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো, এখন দেখুন বিস্তারিত। প্রথমেই দেখে নেব কি বলছে দ্য প্রিন্টের রিপোর্ট। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ঠিক করার লক্ষ্যে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা এক ঝটিকা সফরে ঢাকা এসেছেন বলে প্রতিবেদন করেছে ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। প্রতিবেদনে বলা হয়েছে করোনা লকডাউন শুরুর পর এটাই শ্রীংলার প্রথম ঢাকা সফর। খুবই গুরুত্বপূর্ণ এই সাক্ষাতের লক্ষ্য হল দুই দেশের সম্পর্ক পুনরায় ঠিকঠাক করে নেয়া। যখন খবর আসছে ঢাকা চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথেও শ্রীংলার বৈঠকের কথা রয়েছে। শ্রীংলার সাথে থাকবেন ঢাকাস্থ ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং যুগ্ম সচিব স্মিতা পান্ত, যিনি বাংলাদেশ এবং মিয়ানমারের সাথে ভারতের সম্পর্ক দেখভাল করেন। প্রিন্টের প্রতিবেদনে আরো বলা হয় শ্রীংলার ঝটিকা সফরের খবর এমন সময়ে এলো যখন ঘোষণা হয়েছে বাংলাদেশ খুব দ্রুত তিস্তা নদী প্রকল্পে চীন থেকে 100 কোটি মার্কিন ডলার পেতে যাচ্ছে। 2015 সালে বাংলাদেশ সফরের সময় নরেন্দ্র মোদী তিস্তা ইস্যুর আশু সমাধান হবে বলে শেখ হাসিনাকে কথা দিলেও এখন পর্যন্ত বিষয়টির তেমন কোনো অগ্রগতি হয়নি। 2011 সালে তিস্তার পানি বন্টন চুক্তি প্রায় হয়েই গিয়েছিল, যদিও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহযোগিতা না করায় তা ভেস্তে যায়। স্থানীয় গণমাধ্যমগুলোর কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় মোদী সরকার ব্যর্থ হওয়ায় বাংলাদেশ এখন চীনের সাথে এ নিয়ে চুক্তি করতে যাচ্ছে। বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের একমাত্র সদস্য মাহমুদুর রহমান ব্যানার নিউজকে বলেন এই মুহূর্তে তিস্তা চুক্তির বিষয়ে কোনো অগ্রগতি নেই। ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়েও দুদেশের সম্পর্ক খারাপ হওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়াও ভারতের সীমান্তে প্রতিবন্ধকতা তৈরির কথা উল্লেখ করে বলা হয় বাংলাদেশ নিজ সীমান্তে সকল প্রতিবন্ধকতা তুলে নিলেও ভারত তা বন্ধ করে রেখেছে। চলুন এবার দেখে আসি ভারতের প্রভাবশালী পত্রিকা দ্য হিন্দুর প্রতিবেদন কি বলছে। তিস্তায় চীনা বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় চ্যালেঞ্জকে সামনে রেখে শ্রীংলার ঢাকা সফর। একদিকে বাংলাদেশে মেগা প্রকল্পে চীনের বিশাল বিনিয়োগ, অন্যদিকে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের চ্যালেঞ্জ। এসব ইস্যুকে সামনে রেখে আজ ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। অনলাইন দ্য হিন্দুতে এক প্রতিবেদনে এমনটাই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় সাংবাদিক কল্লোল ভট্টাচার্য। এতে তিস্তা নির্ভর সেচ বা কৃষি প্রকল্পে চীনের কাছ থেকে 100 কোটি ডলার সহায়তা পেতে যাচ্ছে ঢাকা, এ খবর দেয়া হয়েছে। রিপোর্টের শিরোনাম করা হয়েছে চায়নাজ তিস্তা প্লান্স, ফরেন সেক্রেটারি লাইকলি টু ভিজিট বাংলাদেশ টুডে। শিরোনামের মধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে তিস্তা প্রকল্প চীনের বিনিয়োগকে টার্গেট করে বাংলাদেশে আসছেন শ্রীংলা। কল্লোল ভট্টাচার্য লিখেছেন তিস্তায় সেচ প্রকল্পে চীনের কাছ থেকে 100 কোটি ডলারের সহায়তা পেতে যাচ্ছে বাংলাদেশ। ভারতের সঙ্গে পানি বন্টন বিষয়ক সমঝোতার কেন্দ্রে রয়েছে এই তিস্তা। এই মেগা প্রকল্প বাস্তবায়ন হলে গ্রীষ্ম মৌসুমে তিস্তায় পানির লেভেল আশানুরূপ পর্যায়ে রাখতে সহায়ক হবে। রিপোর্টে আরো বলা হয় ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি সম্পাদন প্রক্রিয়া চূড়ান্ত করতে ব্যর্থতার পর চীনের সঙ্গে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনলাইন ইউরেশিয়া ভিউকে জানিয়েছেন বাংলাদেশ সরকারের সূত্রগুলো। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ আসছে তাকে সামনে রেখে আজ মঙ্গলবার দিনব্যাপী এক সফরে করোনা ঝুঁকি থাকা সত্ত্বেও ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। আর এই সঙ্গে ওই ইস্যুগুলো সামনে চলে এসেছে। ইউরেশিয়া ভিউতে প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিস্টোরেশন প্রকল্প বাস্তবায়নে 85 কোটি 30 লাখ ডলার চেয়েছে অর্থ মন্ত্রণালয়। দিল্লি এবং পশ্চিমবঙ্গের মধ্যে রাজনৈতিক লড়াইয়ে তিস্তার পানি বন্টন চুক্তি আটকে আছে। এই ক্ষেত্রে চীনের এই ঋণ হবে সম্পর্কের ল্যান্ডমার্ক, কারণ এতে ভারত বাংলাদেশ তিস্তার পানি বন্টন চুক্তির পরিণতিকে সিল করে দেবে। ওই রিপোর্টে আরো বলা হয় তিস্তা নদী ব্যবস্থাপনা সম্পর্কিত একটি বিশাল প্রজেক্টে চীনের অর্থায়ন মেনে নেওয়া হয়েছে। এতে অর্থ সহায়তা দিতে রাজি হয়েছে চীন। বাংলাদেশের সংবাদ মাধ্যমকে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান কৌশলী জ্যোতিপ্রসাদ ঘোষ বলেছেন আশা করছি ডিসেম্বরের মধ্যে আমরা এই প্রকল্প শুরু করতে পারব। দ্য হিন্দু আরো লিখেছে ডিসেম্বর এবং মে মাসে তিস্তা নদীতে পানির স্তর বেশি রাখার জন্য বৃহত্তর একটি শেয়ার দাবি করছে বাংলাদেশ। এ সময় পানির স্তর শুকিয়ে যায়, ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষিকাজ কঠিন হয়ে পড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার উদ্যোগ নেওয়া সত্ত্বেও এই তিস্তার পানি বন্টন চুক্তি ব্যর্থ হয়েছে। ফলে ভারত সরকার তার প্রতিশ্রুত এই ল্যান্ডমার্ক চুক্তিকে সামনে এগিয়ে নিতে পারেনি। সবশেষে দেখব হঠাৎ শ্রীংলার বাংলাদেশ সফর নিয়ে কি বলছে বিবিসির বিশ্লেষণ। অনেকটা হঠাৎ করেই বাংলাদেশ সফরে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। করোনা ভাইরাস সংক্রমণের সময় হঠাৎ কেন তার এই সফর, সে বিষয়ে বাংলাদেশ বা ভারতের কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয়নি। একদিনের এই সংক্ষিপ্ত সফরে তার বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা রয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে ভারতের আগ্রহের কারণেই এই সফরটি হচ্ছে করোনা ভাইরাস পরিস্থিতি সামলানো
চালানো এবং টিকার ব্যাপারে ভারতের সহযোগিতার বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ঢাকার কর্মকর্তারা ধারণা করছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে সেটাকে ভারত একটি নতুন মাত্রা দিতে চাইছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। বিশ্লেষকদের অনেকে বলেছেন, সাম্প্রতিক সময় টিকার ইস্যুতে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বৃদ্ধি, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর টেলিফোনে আলাপ ইত্যাদি ইস্যু ভারতের জন্য অস্বস্তি তৈরি করেছে। এ নিয়ে ভারতের গণমাধ্যমে নানান ধরনের খবর প্রকাশিত হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পাশাপাশি নেপাল এবং চীনের সঙ্গেও ভারতের সম্পর্কের খানিকটা টানাপোড়েন তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতীয় পররাষ্ট্র সচিবের সফরটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই এই সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধির বিষয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা 2020 সালের জানুয়ারিতে দেশটির পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান। গত মার্চ মাসে সর্বশেষ তিনি বাংলাদেশ সফর করেছিলেন। এবার চলুন দেখে আসি দেশীয় গণমাধ্যম কিভাবে মূল্যায়ন করছে হঠাৎ শ্রিংলার ঢাকা সফরকে। বাংলাদেশি অনলাইন পত্রিকা দ্য বাংলা ইনসাইডার লিখেছে, 3 কারণে ঢাকায় শ্রিংলা। মাত্র 2 মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা পৌঁছাবেন তিনি। হঠাৎ করে তার এই ঢাকা সফর নিয়ে কূটনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন তিনি এই সময় ঢাকা আসছেন তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভারতের কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভ্যাকসিন কূটনীতির অংশ হিসেবে শ্রিংলা ঢাকায় আসছেন। কূটনৈতিক সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, মূলত 3টি কারণে শ্রিংলা ঢাকা আসছেন। প্রথমত, এই করোনা সংকটের সময় বাংলাদেশ অনেকটাই বাণিজ্য এবং অর্থনীতিতে চীন নির্ভর হয়ে পড়েছে। চীনা ভ্যাকসিনের বাংলাদেশের ট্রায়ালের জন্য চেষ্টা করা হচ্ছে। আইসিডিডিআরবি ইতিমধ্যে চীনা কোম্পানির সঙ্গে এই ভ্যাকসিন ট্রায়ালের ব্যাপারে সমঝোতা চুক্তি করেছে। আইসিডিডিআরবির মাধ্যমে সরকারের কাছে আবেদনও করা হয়েছে। সরকার এটা বিবেচনা করছে। ভারত চায় না যে এই চীনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে হোক। এর মাধ্যমে চীন বাংলাদেশ সম্পর্ক আবার নতুন মাত্রা পাক, এটা ভারত চাইছে না। দ্বিতীয়ত, হঠাৎ করে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার আগ্রহ প্রকাশ করেছে। এটা নিয়ে ভারতের অস্বস্তি রয়েছে। বিশেষ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবছর 2 বার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ফোন করেছেন এবং কাশ্মীর ইস্যু নিয়ে কথাও বলেছেন। কাশ্মীর ভারতের জন্য খুবই স্পর্শকাতর বিষয়। ভারত এই বিষয়ে মার্কিন হস্তক্ষেপও চায়নি। তৃতীয়ত, করোনা মোকাবেলায় ভারত বাংলাদেশ দুদেশের অভিন্ন কৌশল চাইছে দিল্লি। সম্প্রতি নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ এবং নেপালের সঙ্গে সম্পর্ক উন্নয়নের তাগিদ দিয়েছেন। এই তাগিদের অংশ হিসাবে হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় আসছেন বলে জানা গেছে। উল্লেখ্য যে শ্রিংলা বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতদের মধ্যে সবচেয়ে সফলদের মধ্যে একজন। তার সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছিল। এদিকে 17 আগস্ট সোমবার সন্ধ্যায় ঢাকার কূটনৈতিক সূত্রগুলো ভারতের পররাষ্ট্র সচিবের সফরের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে। একদিনের ঝটিকা সফরে বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার সম্ভাবনাও রয়েছে। তবে মূল আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতার সার্বিক বিষয় পর্যালোচনা করা হবে। মহামারীর মধ্যে শ্রিংলার আকস্মিক এই সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণের এই সময়টাতে বিশ্বের অন্য প্রান্তের মতো দুই নিকট প্রতিবেশীর সব ধরনের যোগাযোগ ব্যবস্থার বিরতি টানতে হয়েছে। এরপরও পণ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি হয়েছিল তা দূর করতে দুই দেশ নতুন নতুন পদক্ষেপ নিয়েছে। গত 6 মাসে দুই পক্ষের অনির্ধারিত অনেকগুলো বৈঠক স্থগিত হলেও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দুই প্রধানমন্ত্রী একাধিকবার ফোনে কথাও বলেছেন। সামগ্রিকভাবে করোনা ভাইরাস মোকাবেলায় একে অন্যকে কিভাবে সহযোগিতা করছে এবং ভবিষ্যতে করবে এই বিষয়টির পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে ঢাকা সফরে আলোচনা করতে পারেন হর্ষবর্ধন শ্রিংলা। উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন।